মা, কি হলো কি হলো? তীর লেগেছে মা। আহ, ও মা, এখানে আবার তীর কে মারলো? ইয়াল্লা ইয়াল্লা গো, এ কি হলো আমার ছেলের? মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। মাশাল্লাহ মাশাল্লাহ। জাহাপনা, আপনার দক্ষতা তো আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। না, একটা তীরও লক্ষ্যভেদ করতে পারেনি। অনুশীলনের ঘাটতি হয়ে গেছে মনে হচ্ছে। জাহাপনা, আমি আজকে আপনার জন্য নতুন কর্মপরিকল্পনা তৈরি করে দেব। দেখি আরেকবার, এবার লক্ষ্যভেদ করতে পারি কিনা। ইয়াল্লা, এ কি হলো? তীরটা হাত ফসকে বের হয়ে গেল যে। আরে হা করে দেখছো কি? যাও তাড়াতাড়ি দেখো কেউ আহত হলো কিনা। জি জি, এক্ষুনি যাচ্ছি জাহাপনা। এই আসো আসো। কি হয়েছে? কেউ আহত হয়নি তো? একটা ছেলে তীরের আঘাতে জখম হয়েছে জাহাপনা। আমরা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থাও করেছি। অবস্থা কেমন? সে ঠিক আছে তো? জি জাহাপনা। চলো, আজ আর অনুশীলন করব না। জি জাহাপনা। মাননীয় কাজী সাহেব, এক বৃদ্ধ মহিলা আপনার সাথে দেখা করতে চান। এক বৃদ্ধ মহিলা এই সময়? কি ব্যাপার, কিছু বলেছে? জি না, সে আমাদের কিছুই বলবে না, আপনার সাথেই কেবল কথা বলবে। ও আচ্ছা, ঠিক আছে, পাঠিয়ে দাও। জি হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনার নাম অনেক শুনেছি আপনি অনেক মহান বিচারক। শরীয়তের বিধান দিয়ে সবাইকে ন্যায় বিচার পাইয়ে দেন। আমি আপনার কাছে আজ বিচার চাইতে এসেছি হুজুর। কিসের বিচার? আমার একমাত্র ছেলের সাথে হওয়া অন্যায়ের বিচার। কি হয়েছে আপনার ছেলের সাথে, আর কেই বা অন্যায় করেছে? হুজুর, অনেক আগেই আমার স্বামী ইন্তেকাল করেছেন। আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন আমার ছেলে। গতকাল আমার ছেলেটাকে নিয়ে বাড়িতে ফিরছিলাম। সারাদিন শুধু টই টই করে ঘুরে বেড়ানো, এক মুহূর্ত বাড়িতে থাকতে তোর ভালো লাগে না? বাড়িতে বসে কি করবো মা, ভাল লাগে বলো? তাছাড়া আরেকটু হলেই তো খরগোশটা ধরেই ফেলেছিলাম, আর তুমি ডাকতে ডাকতে চলে আইলে। চুপ বেয়ারা ছেলে, সারাদিন খাবার না খেয়ে ঘুরে বেড়ানো কতবার নিষেধ করেছি। মা, কি হলো কি হলো? তীর লেগেছে মা। ও মা, এখানে আবার তীর কে মারলো? ইয়াল্লা ইয়াল্লা গো, এ কি হলো আমার ছেলের? এটা তো খলিফার তীর। খলিফা কেন আমাকে মারলো? আহ, আহ, আহ। ও আল্লাহ, এখন কি হবে? কে আছো সাহায্য করো, কে আছে সাহায্য করো। কি হয়েছে কি হয়েছে? আমার ছেলে তীর লেগেছে, কত রক্ত পড়ছে। কেউ আমার ছেলেটাকে ডাক্তারের কাছে নিয়ে চলো। ইয়াল্লা, এটাই তো জাহাপনার সেই তীরটা। আরে তাড়াতাড়ি ধরো ধরো, একে এক্ষুনি হাসপাতালে নিতে হবে। এই তাড়াতাড়ি ধরো ধরো ধরো। আমার ছেলে কি ক্ষতি করেছে খলিফার? কেন আমার ছেলেকে তীর মারলো? আমি গরিব বলে কি বিচার পাবো না? ধনী আর গরিব বলে কিছু নেই, আল্লাহর আইনে সবাই সমান। হুজুর, আমার একমাত্র অবলম্বন আমার ছেলেটাও মরতে বসেছে। এখন আমি কি নিয়ে বেঁচে থাকবো? কিভাবে ছেলের চিকিৎসা করাবো? কিভাবে আমি সংসার চালাবো? আমি কি করব এখন? খলিফা কেন আমার সাথে এমন করলো? আপনি এই অন্যায়ের বিচার করে দেন। আপনি কি বুঝতে পারছেন? আপনি সেই বাদশার বিরুদ্ধে অভিযোগ করতে এসেছেন যার অধীনে আপনি বাস করেন। সে খলিফা, আর আমি গরিব বলে কি আমি বিচার পাবো না? শুনেছি আপনি আল্লাহর বিধানে বিচার করেন। আল্লাহর আইন তো সবার জন্যই সমান। তাহলে কি আমি ন্যায় বিচার পাবো না? আল্লাহর কসম, যদি খলিফা অপরাধী হয় নিশ্চিত আপনি ন্যায় বিচার পাবেন। আমি আপনাকে দেব ন্যায় বিচার। এখন আপনি বাড়িতে যান। কাল সকালে এ যাবৎকালের সবচেয়ে নজিরবিহীন আদালত বসবে। খলিফার অপরাধের বিচার করা হবে ওই খলিফার আমলেই। আপনার অনেক শুকরিয়া। প্রহরী, জি হুজুর। খলিফাকে জানিয়ে দাও তার বিরুদ্ধে সমন জারি হয়েছে। আগামীকাল ভরা মজলিসে তার বিচার করা হবে। জি হুজুর। জাহাপনা, এক অনর্থ ঘটে গেছে। কি হয়েছে উজিরে আজম? কাজী সাহেব আপনার বিরুদ্ধে সমন জারি করেছেন। সমন? কিসের? ওই যে তীরের আঘাতে যে ছেলেটা আহত হয়েছিল
তার মা আপনার বিরুদ্ধে কাজী সাহেবের কাছে অভিযোগ করেছেন, আর কাজী সাহেবও আপনার বিচার করার জন্য সমন জারি করেছেন। কাজী সাহেব এই সমন জারি করেছে? জি জাহাপনা। অথচ সে জানে আমি খলিফা, আর সে আমারই নিয়োগ দেওয়া কাজী। জি জাহাপনা। কখন যেতে হবে? আগামীকাল সকালে আদালতে হাজির হতে হবে। ঠিক আছে, কালকে যাব আমি আদালতে, দেখব কি বিচার সে করে। আসসালামু আলাইকুম আনিস ভাই, এই সাত সকালে কোথায় যাওয়া হচ্ছে? বিচার দেখতে যাচ্ছি, আজকে খলিফার বিচার হবে। খলিফার বিচার হবে? কি আজব, কে করবে খলিফার বিচার? কেন, আপনি জানেন না? না। আমাদের কাজী সাহেব। আরে আমাদের কাজী সাহেব, উনিই তো খলিফার বিরুদ্ধে সমন জারি করেছেন। একটু পরই না খলিফার বিচার হওয়ার কথা। কি অদ্ভুত কথা, বাপের জন্মেও শুনিনি কোনো কাজীর এত বড় সাহস হয় যে খলিফা তাকে নিয়োগ দিয়েছে তারই বিচার করতে চাই। হ্যাঁ, এজন্যই তো দেখতে যাচ্ছি। চলেন চলেন, আমিও দেখব কি বিচার করে আর কি ঘটে পরে। হ্যাঁ হ্যাঁ, চলেন 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 চলেন। এই খলিফা আসছে, খলিফা আসছে। কি ব্যাপার, খলিফার জন্য কোনো লাল গালিচা নেই কেন? খলিফা কি কোনো ভ্রমণে এসেছে যে লাল গালিচা থাকবে? খলিফা আজকে আসামি। আমি ভাবছি কি বিচার করবে কাজী, আর পরে কি বা পরিণতি হবে তার। আরে এই তো কাজী সাহেব চলে এসেছে। অর্ডার অর্ডার অর্ডার, এক্ষুনি বিচার শুরু করা হবে। আসামিকে কাঠগড়ায় দাঁড়াতে আদেশ করা হচ্ছে। যথাজ্ঞা মাননীয় আদালত। জনাব সুলতান, আপনি কি এই বৃদ্ধ মহিলাকে চেনেন? না মাননীয় আদালত। উনি আপনার বিরুদ্ধে অভিযোগ করেছেন আপনি ওনার একমাত্র ছেলেকে তীরের আঘাতে রক্তাক্ত করেছেন, তাকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছেন। সে এখন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, অথচ আপনি তার জন্য কোনো ব্যবস্থাও গ্রহণ করেননি। এখন বলুন, আপনার বিরুদ্ধে আনা এই অভিযোগ কি সত্য? কি হলো বলুন, আপনার বিরুদ্ধে আনা এই অভিযোগ কি সঠিক? জি হ্যাঁ মাননীয় আদালত, এই বৃদ্ধার অভিযোগ সম্পূর্ণ সঠিক। ইয়াল্লাহ, খলিফা স্বীকার করেছে। ইয়া আল্লাহ, খলিফা অপরাধ স্বীকার করেছে। তাহলে এখন কি হবে? কি বিচার হবে এর? ছেলেটা মারা গেলে তো এটা হত্যা মামলা হয়ে যাবে। তার মানে আপনি এই অপরাধ স্বীকার করছেন? জি মাননীয় আদালত, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই যে আমি এই অপরাধ করেছি। তবে মহামান্য আদালত, এটা আমার সম্পূর্ণ অনিচ্ছাকৃত একটা ভুল। যখন আমি তীর চালনার অনুশীলন করছিলাম, হঠাৎ একটি তীর সম্পূর্ণ অনিচ্ছায় আমার হাত ফসকে বেরিয়ে যায় আর এই বৃদ্ধা মহিলার ছেলের গায়ে আঘাত করে। আমি জেনে বুঝে এই অপরাধ করিনি মহামান্য আদালত। তারপরেও এই ভুলের জন্য আমি অপরাধী। আমি আমার অপরাধ স্বীকার করছি মাননীয় আদালত। যেহেতু আপনি নিজের অপরাধ স্বীকার করছেন, তাই আপনার সামনে এখন দুটি পথ খোলা আছে, যার মধ্য থেকে যে কোনো একটি আপনাকে অবশ্যই বেছে নিতে হবে। জি মাননীয় আদালত। এখন হয় আপনি এই বিধবা মহিলার সাথে বিষয়টি আপোষে মিটিয়ে নেবেন, নয়তো আদালত আপনার বিরুদ্ধে যে কঠোর শাস্তি ঘোষণা করবে তা নির্দ্বিধায় মেনে নেবেন। এখন সিদ্ধান্ত আপনার হাতে। জি মহামান্য আদালত। মা, আমার ভুল হয়ে গেছে। আমি ইচ্ছা করে আপনার ছেলেকে আঘাত করিনি। আমার এই অনিচ্ছাকৃত অপরাধের জন্য আমি হাত জোড় করে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আমাকে ক্ষমা করে দেন মা। আমি আপনার ছেলের চিকিৎসার জন্য যত টাকা লাগে আমি আপনাকে দেব, আর তাছাড়া আর্থিকভাবেও আপনাদের ভালো মতো সাহায্য করব আমি। মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দিন মা। বাবা, আমার ভুল হয়ে গেছে। আমি কল্পনাও করতে পারিনি আমাদের খলিফা এমন অমায়িক মানুষ। আমি এখনও আশ্চর্য হচ্ছি যে আপনি খলিফা হয়ে আমার মতো একজন সাধারণ অসহায় মহিলার সাথে এমন ভদ্র এবং শালীন ব্যবহার কিভাবে করলেন। আপনার ব্যবহারে আমি অনেক খুশি হয়েছি। হে মহামান্য আদালত, খলিফার এই রূপ আমার অজানা ছিল। তার এমন অপূর্ব মহানুভবতায় আমি মুগ্ধ হয়েছি। তার মতো এমন আদর্শবান আর মহান খলিফার বিরুদ্ধে আমার আর কোনো অভিযোগ নেই। আমি তাকে ক্ষমা করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আবারও প্রমাণ হলো আমাদের সুলতানে আজম একজন সত্যিকার নীতিবান মানুষ। তার মতো সৎ শাসক হয় না। আলহামদুলিল্লাহ,
যেহেতু বাদী এবং বিবাদীর মাঝে একটি আপোষে মীমাংসা হয়ে গেছে, তাই এই আদালত মামলাটিকে খারিজ করে দিচ্ছে আর মহামান্য সুলতানকে সসম্মানে মুক্তি দিচ্ছে। হে মহামান্য সুলতান, আপনি এখন মুক্ত। আপনার ভাগ্য খুবই ভালো কাজী সাহেব। কেন? হ্যাঁ, খলিফার কাছে তরবারি? এই যে দেখেন, এই তরবারিটা আমি পোশাকের ভিতরে করে লুকিয়ে নিয়ে এসেছিলাম। হ্যাঁ, আজ যদি আমি বাদশাহ হওয়ার কারণে আপনি ন্যায় বিচার না করতেন বা কোনো গাফিলতি করতেন বা কোনো পক্ষপাতিত্ব করতেন, তাহলে নিশ্চিত এই তরবারির প্রচণ্ড আঘাতে আপনার গর্দান উড়িয়ে দিতাম। হ্যাঁ। ভাগ্যিস আপনি তা করেননি। মহামান্য সুলতান, আপনার ভাগ্য অনেক ভালো। কেন? এই যে দেখুন, চাবুক? এই যে দেখছেন চাবুক, আমিও আজ টেবিলের নিচে এই চাবুকটি লুকিয়ে রেখেছিলাম। কারণ আপনি বাদশাহ হওয়ার কারণে যদি অহংকার করে আমার শরীয়ত সম্মত ন্যায় বিচার মেনে না নিতেন বা এক ফোঁটাও অশ্রদ্ধা করতেন, তবে এই চাবুকের লাগাতার আঘাতে আপনার দেহকে রক্তাক্ত করে দিতাম। আল্লাহ পাকের অসংখ্য শুকরিয়া যে আপনি এমন কোনো কিছুই করেননি। আজ আপনার ন্যায়পরায়ণ ও নির্ভীক আচরণে আমি খুবই খুশি হয়েছি। আমি বাদশাহ হওয়ার পরেও আপনি বিচার করতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করেননি। এর থেকেই প্রমাণ হয় আপনি একজন নির্ভীক ইমানদার বিচারক। আসেন আলী ভাই, বুকে আসেন। আপনার মতো এমন ন্যায়পরায়ণ ও স্বাধীনচেতা বিচারপতি পেয়ে আজ আমি সত্যিই গর্বিত আর আনন্দিত। মহান আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক। আপনার মতো এমন সৎ আর ইমানদার শাসক পেয়ে আমিও অনেক গর্বিত বোধ করছি। একজন বাদশাহ হওয়ার পরও আপনি আইনকে অশ্রদ্ধা করেননি। আপনার মহানুভবতা, সহিষ্ণুতা আর ন্যায়পরায়ণতা দেখে আমি সীমাহীন আনন্দিত হয়েছি। সমগ্র বিশ্বে আজ আপনার মতোই শাসকের প্রয়োজন, তাহলেই দুনিয়াতে ভারসাম্য আসবে। দোয়া করি আল্লাহ পাক যেন আপনাকে দীর্ঘজীবী করেন আর ইহকাল ও পরকালে সর্বোত্তম পুরস্কারে পুরস্কৃত করেন। আমিন। আমিন।